আমি আপার কয়েকটা এতে একটু আসি, একটু ক্লারিফাই করা প্রয়োজন। আপা যেটি বললেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে তো আসলে আমরা সবসময় খাঁচকাটা বিশ্বাসী। মানে আমি একটা স্টোরি আপনাকে একটু কানেক্ট করি। একটা রাজার চোখে সমস্যা, সেটা কবিরাজ কেটে গেছে, যে কবিরাজ বললে আপনি সবকিছু লাল দেখবেন। তো রাজা কি করলো, সকল কিছু লাল করে দিলেন, তার প্রাসাদ হতে প্রজা হতে সকলকে লাল করে দিলেন। এরপরে যখন চোখ ভালো হয়ে যায় তখন সেই এইকে পুরস্কৃত করার জন্য তাকে ডাকে। ডাকার পরে সে যখন আসে তখন তার পোশাক ছিল সাদা, সেটাকে লাল করে দেওয়া হয়। তখন সে বলে, লালটা কেন করলা? বলে, তুমি তো বলেছো সবকিছু লাল দেখার জন্য। তখন বলে যে আপনি তো রাজা, কিছু করার দরকার ছিল, আপনি শুধু একটা লাল চশমা পরলেই সবকিছু লাল হয়ে যেত। আমরা সবসময় অন্যকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না। দেখেন, আপা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি একজন পিএইচডিধারী শিক্ষক। একটা পিএইচডি শিক্ষক একটা সাধারণ একটা ফটো কার্ড দেখে এত ভয়ঙ্কর একটা এলিগেশন কি দিতে পারে? আপনি দেখেন, আপনাদের যমুনা টিভির অনেক সময় লেখা আনোয়ার টিভি, একটা ফটো কার্ড বের হচ্ছে। এখন আমরা সচেতন নাগরিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একটা সাধারণ মানুষ করতে পারে, শেয়ার করতে পারে, কিন্তু একজন শিক্ষক হিসেবে যেখানে আমি একটা গবেষণা, যখন একটা গবেষণা বা থিসিস আমি করি, তখন প্রত্যেকটা ফুট নোট কোথায় থেকে আমি রেফারেন্স নিয়েছি সেটা আমি দেখি। কিন্তু আপনি এমন একটা অভিযোগ নিয়ে আসলেন যেখানে যিনি বলেছেন, আমি ওনার বক্তব্যটা শুনেছি, উনি বলেছেন আওয়ামী লীগের যারা পুরুষরা চলে গিয়েছে তার নারীরা আমাদের কাছে সেফ থাকবে, কারণ তারা মনে করবে যে আমরা নারীদের প্রতি সম্মান রাখি। যেটা ডাকসু ইলেকশনে, বিভিন্ন ইলেকশন আপনারা দেখেছেন, মেয়েরা প্রচুর পরিমাণ ভোট দিয়েছে। কেন দিয়েছে? মেয়েরা মনে করে শিবিরের কাছে তারা নিরাপদ, এই জন্য। এখন সে জিনিসটাকে আপা যখন বললো, ইসলামের সাথে কানেক্ট করলো, গনিমতের মাল অনুযায়ী যে প্রত্যেকটা নারীকে নাকি এটা তাহলে তার সম্পদ, মানে ব্যাপারটা এমন হয়েছে। তাহলে আমি যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে এই যে আপনি যে ব্যাখ্যাটা তখন দিলেন একটা টক শোতে, আপনি জানেন শিক্ষক মানুষ, একটা পিএইচডি শিক্ষক মানুষ, আপনি যখন বললেন, তাহলে শুধুমাত্র ব্যক্তি না, একটা দল আপনার বিরুদ্ধে মানহানি মামলা করা দরকার ছিল, একটা দল। কারণ আপনি ইসলামকে ছোট করেছেন, আপনি এমন ভাবে এটাকে অ্যাড্রেস করেছেন, আপনি একটা সাধারণ একটা ফটো কাটি, এরপরে তো আপনি ক্ষমা চাননি, আপনি তো ক্ষমা চাননি, আপনি তো ক্ষমা চাননি, আপনি এটা যখন ভুল হয়েছে আপনি সেটা ক্ষমা চাওয়া দরকার ছিল। যে ক্ষমা চাওয়ার পরে যদি আপনার বিরুদ্ধে মানহানি মামলা হতো সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারতেন, কিন্তু সেটি করেননি। আপনি একটা দলকে ভয়ঙ্কর ভাবে একটা ব্লেম দিয়ে দিলেন। একটা দল আপনি বারবার বলতে থাকেন নারী বিদ্বেষী, অথচ তারা যেভাবে প্রকাশ করছে যে নারীকে 5 ঘন্টার জন্য নিয়ে আসার জন্য তাদের প্রত্যেকটা জায়গায় তারা নারীকে ইনভলভ করছে, এটা নারীদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এবং ডাকসুতে আপনি প্রত্যেকটা ইলেকশনের পরবর্তীতে তারা নারী বান্ধব যে কার্যক্রমগুলো নিয়েছে, আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন যে ভবঘুরে যার মাদকাসক্ত তাদের থেকে নারীদেরকে সেভ করার জন্য, যাতে হল থেকে বের হয়ে রাতে নিরাপদ থাকে, তারা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে সেভাবে করছে। তার মানে